জন্য যে কাজকর্ম করে এই টাকা পয়সা কি করে বলো? আসলে দুটো সন্তান তুমি রেখে গেছো, এদের খরচ আমাকে করতে হয় না? আমি কি টাকা কি হুদাহুদি রাখি? এই যে তাদের পিছনে আমাকে খরচ করতে হয়, হ্যাঁ, তারা পড়ালেখা করতেছে, তাদের দিতে হচ্ছে। তুমি কি ভাবতেছো যে আমি তোমার টাকা নষ্ট করি? না, তারপরও দেখা গেছে বলা যায় না, বুঝছো? ছেলে মানুষ তো যেখানে লাগবে 2 টাকা সেখানে বানে গেল 10 টাকা, বুঝছো? আমি তো নষ্ট করব না তোমার টাকা, তুমি আমাকে কিছু টাকা দাও না কেন, কি হয়েছে? আচ্ছা দি, মনে 1 তারিখে টাকা পালে তোমার আমি দিয়ালাম, মানে ঠিক আছে? আর শোনো, ব্যাংকে যখন টাকা ছাড়তে যাবো তখন তো। একটা কথা বলি, বলো। তুমি আর কতদিন প্রবাসে থাকবা? এই তো আর একটা বছর থাকবো, তারপরে আমাদের যে ঋণ আছে ওটা মানে সম্পূর্ণ ক্লিয়ার কইরা তারপর চলে আসবো। তারপর তুমি তোমার একটা দেশে ব্যবসা বাণিজ্য ধরাই দিমু, তুমি ওটা নিয়ে পড়া থাকবা, ঠিক আছে? আর তোমার আচ্ছা, সঙ্গে সঙ্গে আমি একটু হেল্প করবো। তাই? যেরকম ধরো দোকান থেকে মালপত্র আনা লাগলে আমি অনলাইনে থেকে অর্ডার দিয়ে দেবো, তোমার জায়গা মতো পৌঁছাই না দেবো, তোমার যাওয়া লাগবে না, বুঝতে পারছো? কিন্তু তুমি 1 বছর থাকবে বলতে কি, এখন তো আমার অনেক সমস্যা হচ্ছে, তুমি আরে ওটা পারছে কোনো নাই। সমস্যা নাই, বুঝছো? আচ্ছা, আমি থাকতে পারলে তুমি পারবা না কেন? অবশ্যই তুমি পারবা। আহা, তুমি থাকতে পারবা এটা আমি জানি, কিন্তু আসলে আমি তো থাকতে পারতেছি না, আমি তো অনেক কষ্টে আছি। দেখো, তুমি যদি পাশে না থাকো তাহলে আমি কেমনে থাকি একা একা? আর একটা জিনিস কি, যদি একটা ছেলে মানুষ প্রবাসে থাকে আর বউ যদি বাংলাদেশে থাকে তাহলে সেটা মেনে নেওয়া যায়। আর বউ যদি প্রবাসে থাকে, একটা বাংলাদেশে যদি ছেলে জামাই থাকে, তাহলে এটা কত একটা দুঃখজনক কথা বলো। আমি অনেকটা কষ্ট হয়ে আছি জানো, গ্রামেতে অনেক ভালো লাগতেছে না। হ্যাঁ, দেখতেছি তো, তুমি তো অনেক শুকাই গেছো গা। কি করবো বলো, তোমার শোকে তোমার চিন্তা ভাবনায় আমি কখনো ঠিক থাকতে পারি না। কিছু যখনই ভাত করার খাইতে নাই, যাই, বুঝছো? যখন ভাত খাইতে যাই তখন তোমার কথা ভাবি, যখন শুইতে যাই তখন তোমাকে পাশে পাই আমি না। কি ভাবি না তোমারে কখনো, বলো? হ্যাঁ, ভাবো দেখে তো আজকে আমি এই কথা বলতেছি। আসলে আমি আর কতদিন এভাবে একা থাকবো তোমার কাছ থেকে বলো? সেটা তো অবশ্যই। তুমি তো আমি পারবা তো সব বলছি আর কিছু। একটা বছর তুমি অপেক্ষা করো, কোনো সমস্যা নেই, তারপর আমি তোমার কাছে, তোমার বুকের মাঝে আমি আবার ফিরে আসবো। তুমি তো আসবা সেটা তো জানি, কিন্তু আসলে আমার যে অনেক কষ্ট হচ্ছে তোমাকে ছেড়ে একা থাকতে, আমি কি করব বলো? আমাকে একটা পথ সমস্যা দেখায় নেই, দাও তুমি। সে কতদিন কষ্ট হলো তো তুমি ধৈর্য গেছো? ধরে থাকো, সমস্যা নাই, সব কষ্ট দূর হয়ে যাবে, বুঝছো? তুমি কতদিন হলো গেছো দেখো, আজকে তুমি নাই, আমি কি কষ্ট করতেছি, একা একা রাত কাটাইতেছি, একা একাই থাকতেছি। কোথাও গেলে মনে হয় তুমি আমার পাশে আসো, আর ঘুমাইতে গেলে দেখি তুমি নাই, তাহলে আমি কেমনে থাকতে পারি বলো? আমারও তো এখন প্রচুর ঘুম আসতেছে, তুমি জানো? তুমি এখন ঘুমাবা? হ্যাঁ, এখন আমি ঘুম আসবো তো। কেন এখনই কি ঘুম আসবে করবো কেন? বলো, আমার আজকে ঘুম হয় না তো, এই জন্য তোমার কথা শুনে, ঠিক আছে, তোমাকে যেহেতু ভিডিও কল একটু দেখছি, মনটা ভরে গেছে, এজন্য মানে একটু ঘুম আসতেছে, রিল্যাক্সে, বুঝছো? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি পরে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আল্লাহ ওকে। হাফেজ।